রাধে রাধে বন্ধুরা। যখন মন খুব অশান্ত থাকে বা কোনো কিছু থেকে ভালো লাগে না, তখন মন শান্ত করার একমাত্র ঠিকানা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। সেটা যে কোনো মন্দিরই হতে পারে। আর ইসকন মন্দিরের প্রতি টানটা যেন আমার একটু অনেক আগে থেকে, মানে এই জায়গাটা এমনই যে একটা জায়গা, এখানে গেলে তো মন শান্ত হবেই। মানে এখানকার এনভায়রনমেন্ট মানে এত সুন্দর, মানে খুব পজিটিভ একটা ভাইবসও থাকেই অবশ্যই। তাছাড়াও মানে মানে এতই ভালো লাগে যে তুমি কিছুক্ষণের জন্য সব কিছু ভুলে যাবে। আর এটা হচ্ছে দিল্লির ইসকন মন্দির। এটা পূর্ব কৈলাসে হরে কৃষ্ণ পাহাড়ে আছে মন্দিরটা। মন্দিরটা ভীষণ সুন্দর, মানে এক কথায় তো আমি বলতে পারবো না। মানে ওখানে যারা গেছো, যারা দেখেছো তারা তো জানোই, আর যারা যাওনি তাদেরকে অবশ্যই বলবো একবার তোমরা ঘুরে এসো। মন্দিরটা হাতে অবশ্যই অনেকটা সময় নিয়ে যাবে, কেন অনেকটা বিশাল জায়গা জুড়ে আর অনেকটা সময় লাগে। সব ইসকন মন্দিরে যেমন নিয়ম থাকে নির্দিষ্ট, সেরকম নিয়ম মেনে এখানেও তাই হয়। এখানে ভোর 4:30 শুরু হয় মঙ্গল আরতি, তারপরে সিঙ্গার আরতি, তারপরে একে একে করে রাজভোগ আরতি, ধূপ আরতি, এক সন্ধ্যা আরতি, একদম শেষে হচ্ছে শয়ন আরতি। সব ঘুরে তো আমরা পৌঁছেছিলাম বিকেলবেলা 4:30 পর। মন্দিরটা খুলেছিল, খোলার সঙ্গে সঙ্গেই হচ্ছে আরতি শুরু হয়েছিল। আর প্রচণ্ড ভিড় ছিল, এমনিতে সেদিনকার রথযাত্রা ছিল, ভিড় তো ছিলই। তো আর মন্দিরটা এত সুন্দর, মানে ঘুরে দেখতে দেখতে খুব ভালো লাগছিলো, মানে এত ভালো লাগছিলো এখানে গিয়ে। এমনিতেও বাংলার বাইরে ছিলাম রথের দিন, কিন্তু এখানে গিয়ে মনটা যেন খুব ভরে গেছিলো। একে একে সব আরতি তারপরে দেখে, তারপরে পুরো মন্দিরটা চারিদিকটা ঘুরে। আর বাইরে ভোগের ব্যবস্থাও আছে। তো এখানে গোবিন্দম হল আছে, ওখানে নিরামিষ সব ভোগের ব্যবস্থা আছে। আর বাইরে একটা স্টলে এরকম ভোগগুলো পাওয়াই যায়। তো সব দেখে ঠেকে মনের মধ্যে একটা বিশাল পজিটিভ ভাইবস নিয়ে বাড়ি ফেরা। তোমরা অবশ্যই যেও।